হ্যালো ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে একটা অসাধারণ কাজ করা দেখাবো পাওয়ার পয়েন্টে। সো দেরি কেন, শুরু করা যাক। আমি আজকে যে কাজটা করে দেখাবো সেটা হচ্ছে এভাবে একদম গুড মর্নিং গুড ইভিনিং সাথে কীভাবে পিকচারটা চেঞ্জ হয় এবং এটাকে কীভাবে ভিডিও বানানো যায়। ওকে, সো আমার আজকে সাবজেক্টটা হবে ডে অফ দ্য উইক। আমি সানডে থেকে শুরু করে একদম ফ্রাইডে পর্যন্ত বানানো দেখাবো। সো লেটস গো। আমাকে প্রথম যেটা করতে হবে, একটা ব্ল্যাঙ্ক পেজ নেব। ব্ল্যাঙ্ক পেজ নিয়ে আমি এখানে একটা পিকচার নেব, যেটা ল্যাপটপ পিএনজিটা কপি করলাম। করার পরে আমাকে এখানে পেস্ট করতে হবে। পেস্ট করার পরে এটা অনেক সাইজ বড় হয়, সো এটাকে শিফট প্রেস করে এটাকে ছোটো করতে হবে, যাতে শিফট প্রেস করলে ওটা একদম সাইজ বরাবর ছোট হয়। ঠিক, ওকে, ছোটো করলাম। এখন আমাদেরকে এখানে পিকচার দিতে হবে। পিকচার দেওয়ার জন্য যেটা করতে হবে ওটা হচ্ছে, প্রথম আমাকে ইনসাইডে গিয়ে শার্প থেকে একটা শার্প নিলাম এবং এটাকে ড্রাগ করে দিলাম এই পর্যন্ত। একটু বড় হলে সমস্যা নাই। ড্রাগ করার পরে ওটার লাইনটা, বর্ডারটা ব্ল্যাক করে দিলাম। বর্ডারটা ব্ল্যাক করার পরে একটু মোটা করে দিব, যাতে করে বোঝা না যায় এটাকে হোয়াইট ছিল। সো এটা শার্পটা কালার হোয়াইট নিলাম। নেওয়ার পরে এটার উপরে রাইট ক্লিক করে ফরম্যাটে যাওয়ার পরে আমাকে সিলেক্ট করতে হবে, ফিল থেকে সিলেক্ট করতে হবে পিকচার। সো আমার আগেই ছিল সেই জন্যে, বাট এখানে ফাইলে আসলে আপনার যে কোনো আপনি পিকচারটা নিতে পারবেন। লাইক নিলাম পিকচারটা, ইনসার্ট, পিকচার চলে আসলো। ওকে, কাম শেষ। এখন আমাকে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে হবে। সো ব্যাকগ্রাউন্ডের জন্য রাইট ক্লিক করে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড আসার পরে এখানে অনেকগুলা অপশান আছে। তারপরে আমি যেটা করব এখন সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট ফাইলটা আসে। গ্রেডিয়েন্ট ফাইল এখানে আমাকে অটো ফিল করতে হবে, কারণ আমাকে ব্যাকগ্রাউন্ডটা ঠিক আমার পিকচারের মতো লাগতে হবে, যাতে সুন্দর দেখা যায়। তাই আমি সিলেক্ট করলাম। করার পরে আইড্রপটা নেব। আইড্রপটা নিয়ে লাইক আমার দরকার রেড। ওকে, রেডটা দিয়ে দিলাম। সো রেড নাও, উপর আই থিঙ্ক ব্ল্যাকটা বেটার। দেন ড্রপ অ্যাগেইন ব্ল্যাক, অ্যান্ড দেন এটা সিলেক্ট করব। করার পরে আই ড্রপ অ্যাগেন, তারপরে নিলাম ব্ল্যাক। আই থিঙ্ক অলমোস্ট কাজ শেষ। ওকে, সো এভাবে একদম সেটার দিকে শুরু করে একদম ফ্রাইডে পর্যন্ত করতে হবে। সো এটা করার জন্য যেটা করতে হবে, ফার্স্ট আমরা এই দুইটাকে একসাথে কন্ট্রোল প্রেস করে দুইটাকে একসাথে সিলেক্ট করলাম। করার পরে কমন করার পরে গ্রুপ করে দিলাম। ওকে, গ্রুপ করার পরে এটাকে কন্ট্রোল সি বা যেভাবে কপি করলাম, কপি করে বিওতে আসতে হবে। বিওতে আসার পরে এখানে হচ্ছে স্লাইড মাস্টার আসার পরে আমি আগে থেকে করে রেখেছি, কিন্তু আমি শুধু একটা করা দেখাবো, এই শুধু ওয়ান করা দেখাবো, এবং ধারাবাহিকভাবে আপনারা সবগুলো করতে পারবেন। এখানে কন্ট্রোল প্রেস করলে আমার পিকচারটা চলে আসলো। পিকচারটা আসার পরে এখন আমাকে ব্যাকগ্রাউন্ডটা করতে হবে আমার আগেরটার মতো, লাইক আমার ফার্স্ট এটার মতো আমাকে ব্যাকগ্রাউন্ডটা করতে হবে। তো যেতে হবে আমাকে স্লাইড মাস্টারে। আমার স্লাইড মাস্টার একটা জিনিস আছে, প্রথম যখন স্লাইড মাস্টার আসবো অনেকগুলো থাকবে, এগুলো নেবেন না, শুধুমাত্র নেবেন যেটা ব্ল্যাঙ্ক পেজ দেখা যায় লাস্টে। ব্ল্যাঙ্ক পেজটা সিলেক্ট করলে ওইখান থেকে কাজ স্টার্ট। সো এখান থেকে আমি রাইট ক্লিক প্রেস করলাম, তারপরে ফরম্যাটটা নিলাম। নেওয়ার পরে অটোমেটিকলি এটা হয়ে যায়। রেডিয়ান হয় না কেন, ইটস ওকে। সো black, yo mama, and then I draw again red, yo mama, that's it. এটি শেষ। এখন এটা করার পরে আমাকে যেটা করতে হবে, ডুপ্লিকেট, লাইক আমাকে এটার ডুপ্লিকেট বানাবো। এই যে রাইট প্রেস করলে ডুপ্লিকেট লেয়ার আসবে। সো ডুপ্লিকেট সেম টু সেমটা আসে। তো সেমটা আসার পরে আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে পিকচারটা চেঞ্জ করে দেবো। ফর এক্সাম্পল এই যে পিকচারটি ক্লিক হলো, এখন পিকচারটা শুধু চেঞ্জ করে দেব। পিকচারের সাথে সবগুলার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব, একদম শুরু থেকে লাস্ট ফ্রাইডে পর্যন্ত। ওকে,
সো আমি এটা একটু বেশি করে ফেলছি, তো গো মামা ডিলেট। ওকে, সো গো টু ব্যাক যাই, আমার মেইন পেজটা, ব্যাকে আসলাম। ওকে, ইয়ো নিগা, ওকে ব্যাক আসলাম। ব্যাক আসার পর আমাকে এখানে যেটা করতে হবে ওটা হচ্ছে নিউ স্লাইডার, রাইট প্রেস করে নিউ স্লাইডার নেওয়ার পরে সেম একটা ডুপ্লিকেট আসছে, ডুপ্লিকেট আসার পর আবার রাইট প্রেস করতে হবে, লেআউট করলে আমি যে কাজগুলো এখানে করছিলাম সবগুলো এখানে দেখা যাবে। সো আমি ধারাবাহিকভাবে সবগুলো সিলেক্ট করে দিব। এক, new slider, and then last one Friday. Yeah, that's it, আমার কাজ অলমোস্ট ডান। সো আমাকে এখন যেটা করতে হবে ওটা হচ্ছে ট্রানজ্যাকশন যাওয়ার পরে পেন নিলাম, অ্যান্ড সবগুলো ধারাবাহিকভাবে আমাকে পেনটা নিতে হবে, কারণ পেনটা নিলে এটা নিচ থেকে যেভাবে সুন্দর হয়ে আসবে ওটা দেখতে অনেক নাইস দেখা যায় ম্যান, নাইস দেখা যায়। ইয়ো, ওকে কাজ অলমোস্ট শেষ। এখন লেটস চেক করা যাক, দেখি কি হয়েছে, আমার জন্য কি রাখছে। ইয়েস, ওকে 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 লাস্টে এটা হয় নাই কেন মামা, হোয়াটস ইউর প্রবলেম? ওকে, এখানে যেটা হয়েছিল প্রথমে এটা আসার পরেও এটা কারণ আমি যখন এগুলো আগের থেকে করে রেখেছি, কিন্তু এটা যখন করেছিলাম তখন এটার সাইজ কিন্তু এদের মতো না, সেই জন্যে সাইজের জন্য একটু ডিফারেন্ট দেখা যাচ্ছে। হোয়াটএভার, লেটস গো। আমি এখন একে ভিডিও বানিয়ে ফেলি। ভিডিও বানানোর জন্য যেটা করতে হবে আমাদেরকে সর্বপ্রথম সব ফাইলে যেতে হবে। ফাইলে যাওয়ার পরে সেভ অ্যাসের পরে লাইক আমি যেখানে করব আমার একটা পাওয়ার পয়েন্ট ফোল্ডার আছে, এখানে পাওয়ার পয়েন্ট ফোল্ডার করার পরে আমাকে যেটা সিলেক্ট করতে হবে এখান থেকে MP4টা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে অ্যান্ড দেন সেভ। ওকে, আমার আগে একটা ছিল, সো লেটস চেঞ্জ, লাইক আমি আরেকটা 4 বাড়িয়ে দিলাম। ওকে সেভ, ইয়া ওকে। আমি আরেকটা কাজ দেখাতে ভুলে গেছি, যেটা একটু যদি সাউন্ড এফেক্ট থাকে তাহলে জিনিসটা অনেকটা ভালো লাগে। লাইক আমরা সাউন্ড এফেক্টে যাওয়ার পরে সাউন্ড সিলেক্ট করবো বুম। ওকে, সো অ্যাপ্লাই টু অল, তাহলে সবগুলাতে বুম বুম শুরু হয়ে যাবে। লেটস গো, লেটস ট্রাই বুম কি বলে। ও ও ও, সাদ্দামের বুম মারতেছে, হোয়াটএভার। আমরা এখন সেভ করব, যেটা সেভ অ্যাসে যাওয়ার পরে ফর এক্সাম্পল আমরা সিলেক্ট করলাম পাওয়ার পয়েন্ট আমার প্রোগ্রামটা, আমার ফাইলটা, অ্যান্ড দেন আমাকে সিলেক্ট করতে হবে MP4 সিলেক্ট করার পরে সেভ। আমি অলমোস্ট সেভ করে ফেলছি, সো আপনাদেরকে দেখাই ভিডিওটা কেমন হয়েছে। ওকে, দিস ওয়ান, yeah, come on. Not bad, nice. এভাবে আরও আপনারা চাইলে এটা থেকে আরও ভিন্ন ধরনের ডিজাইন করে আরও সুন্দর সুন্দর ব্ল্যাক কালার করে দিতে পারেন, বাট আমার কালার সম্পর্কে আমার তো কোনো জ্ঞান নাই, লাইক খ্যাত টাইপ। সো এনিওয়ে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড হোপফুলি সি ইউ সুন, বাই বাই।